আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। থানবী রাহিমাহুল্লাহ তিনি শরীয়তের চার দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই চারো দলিলের আলোকে ঈদ মিলাদুন নবীকে বেদাত গর্হিত কাজ হিসাবে প্রমাণিত করে গিয়েছেন। এর আগেও অনেক ওলামায়ে কেরাম বলেছেন, পরেও বলেছেন। তারপরেও আমাদের এই অবুঝ বেদাতপন্থী ভাইরা গলাবাজি করেন, চাপাবাজি করেন, চ্যালেঞ্জ ছুড়ে দেন। তো আজকে আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যদি কোনো ভাই, কোনো আলেম বা পাবলিক আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হতে পারে, তাকে আমরা 100 কোটি টাকা দেব। 1 নম্বর, যদি তারা কোরআনের কোনো আয়াত থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে পারে, তাহলে আমরা তাকে 100 কোটি টাকা দেব। কথা আগে তাদের ভালো করে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার প্রতি আনুগত্য, এ সকল আয়াতের তো অভাব নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলেছেন যে তোমরা যদি দাবি করো যে আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। তো নবীর অনুসরণ এর আয়াত অসংখ্য আছে, অবশ্যই তার ইত্তেবা করতে হবে। আর তার ইত্তেবার দাবি হচ্ছে ঈদে মিলাদুন্নবী উদযাপন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া, এই সকল বিষয়ে নস আছে। তো খুশি হওয়া, আনন্দিত হওয়া সাহাবায়ে কেরাম হয়েছেন যেভাবে, আমরাও হব সেভাবে, সেগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দিত হওয়া বা তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, এগুলোর বিষয়ে কারো কোনো বিতর্ক নেই। বিতর্ক হচ্ছে আনন্দ প্রকাশের জন্য ঈদে মিলাদুন নবীর আবিষ্কার নিয়ে। কাজে এইটা যদি কেউ কোরআন থেকে দেখাতে পারে, 100 কোটি টাকা দেওয়া হবে তাকে। 2 নম্বর, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে, সুন্নাহ থেকে কেউ দেখাতে পারে এই শব্দ ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়ালের কোনো আমল যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার আমল থেকে, অথবা খোলাফায়ে রাশিদিনের আমল থেকে, অথবা কোনো সাহাবীর, একজন সাহাবীর আমল থেকেও যদি এটা প্রমাণ করতে পারে যে এই আমল সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী উপলক্ষে 12ই রবিউল আউয়াল করেছেন, তাকেও আমরা 100 কোটি টাকা দিব। যদি এটাও না পারে, তাহলে ইজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিঈদের যুগ, সেই যুগে ঈদে মিলাদুন নবীর উপর ইজমা হয়েছিল কিনা, সবাই বলেছিলেন কিনা যে হ্যাঁ ঈদে মিলাদুন নবী করতে হবে। বরং তারা তো না করার ব্যাপারে ইজমা হয়েছেন। তো ইজমার দ্বারা তারা দলিল দিতেই পারবে না, সেটা আর বলার অপেক্ষাই রাখে না। তারপরে হচ্ছে কিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী, কোনো তাবিঈ, 4 মাযহাবের কোনো ইমাম, ইমামদের ছাত্র, তাদের ছাত্রদের ছাত্র, অথবা যখন ইজতিহাদের যুগ ছিল, আসরুল ইজতিহাদ, যে যুগে ইমাম বুখারী এসেছেন, আবু হানিফা এসেছেন, যে যুগে ইমাম মালিক ছিলেন, শাফিঈ ছিলেন, আহমদ ইবনে হাম্বল ছিলেন, 4 মাযহাব যে যুগে সংকলিত হয়েছে, মুজতাহিদরা যে যুগে এসেছেন, 300 হিজরি আমরা ধরলাম। এই যুগের ভেতরে কোনো একজন আলেম কিয়াস করে ঈদ মিলাদুন নবী এর পক্ষে কোনো প্রমাণ দিয়েছেন কিনা? ওই যুগে আবু হানিফা এসেছেন, ইমাম শাফি এসেছেন, ইমাম মালিক এসেছেন, তাদের কিয়াস, তাদের দেমাগ, তাদের মগজ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের চেয়ে কম ছিল না। ইবনু হাজার আসকালানির থেকে তো কম ছিল না। ইমাম শাফি থেকে তো ইবনু হাজার আসকালানি, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বেশি বুঝেন না। তারা বুঝেন, অনেক বুঝেন, কিন্তু তারা তো ইমাম শাফি থেকে বেশি বুঝে না। যদি তারা ইমাম শাফি থেকে বেশি বুঝতেন, তাহলে তো ইমাম শাফি তাকলিদ করতেন না। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাফি মাযহাবে তাকলিদ করেছেন, সুয়ুতিও মুকাল্লিদ ছিলেন। তো তারা অনেক বড় আলেম নিঃসন্দেহে, তাদের অনেক অবদান নিঃসন্দেহে, কিন্তু তাদের যদি কোথাও তাসামুহ হয়, তো সেটাকে কি আমরা গ্রহণ করব না? তো এই জন্য আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি 300 হিজরির ভিতরে
কোনো একজন মুজতাহিদের কিয়াস দেখান বা কোনো একজনের কিতাব থেকে দেখান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদের অসংখ্য কিতাব আছে, যাহির রিওয়ায়া, গায়রু যাহির রিওয়ায়া। ইমাম মালিকের ছাত্রের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্রদের কিতাব আছে, ইমাম বুখারীর কিতাব আছে, তার ফাহাম, তার ইজতিহাদ আছে, ইমাম আবু দাউদ, প্রত্যেকটা ইমামের তাদের মতামত আছে। তারা খুঁটিনাটি একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাদিস কিভাবে বুঝতে হবে, কি বুঝছেন হাদিস থেকে, সব কিছু তারা ব্যক্ত করে গিয়েছেন। নিজেদের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন এই হাদিসের পিছনে, সুন্নার পিছনে, ফিকহের পিছনে। তো কোনো হাদিস থেকে কিন্তু তারা এটা বুঝেন নাই, না হাদিসের ইমামরা বুঝেছেন, না ফিকহের ইমামগণ বুঝেছেন। তো যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে 100 কোটি টাকা আপনাদেরকে দেওয়া হবে। তো এবার আপনারা নেমে পড়ুন, ঝগড়াঝাগড়ির প্রয়োজন নেই। যদি ওনারা এটার পক্ষে বলে থাকেন আমরা করব, সমস্যা কি? এখন আপনি বলবেন যে কেন 300 হিজরির পরে যদি ঈদ মিলাদুন্নবী আবিষ্কার হয় সেটা কি আপনি মানবেন না? না, আমরা মানব না। কেন মানব? কারণ ইবাদত, মুস্তাহাব, এগুলো তো আবিষ্কার করবেন শারিয়া, অর্থাৎ শরীয়ত প্রণেতা। শরীয়ত প্রণেতাকে আল্লাহ, এবং তার আল্লাহর নির্দেশে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শারিয়া যিনি শরীয়ত আবিষ্কার করবেন, মুস্তাহাব যিনি আবিষ্কার করবেন, যার আমলের মাধ্যমে মুস্তাহাব প্রমাণিত হবে, যার আমল দেখে আমরা বলবো যে এটা ভালো, এটা খারাপ, এটা করলে সওয়াব হবে, এটা করলে গুনাহ হয়, এই আবিষ্কারকের মৃত্যুর 500 বছর পর, 400 বছর পর যদি কোনো কিছু আবিষ্কার হয় তাহলে ওই আবিষ্কার কি বৈধ আবিষ্কার না অবৈধ আবিষ্কার? এক লোক মারা গেল, তার 300 বছর পরে, তার মৃত্যুর 300 বছর পরে কোনো মহিলা দাবি করলো যে এটা আমার, এটা ওই 300 বছর আগে যে মারা গিয়েছে তার সন্তান আমি গর্ভে ধারণ করেছি। কথাটা কি সঠিক হবে? এই সন্তান কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। এটা তো সম্ভব না, এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব না। হ্যাঁ, বর্তমান যুগে ওই বীর্য ব্যাংক বের হয়েছে, এটা তো না জায়েজ তরিকা। তো বৈধ তরিকায় তো এইভাবে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব না। তেমনিভাবে রাসূলের ওয়াফাতের পর এবং আসরুল ইজতিহাদ গত হয়ে যাওয়ার পর কেউ যদি কোনো কিছুর বা কোনো হাদিস থেকে এরকম কিছু বুঝেন, ইবনু হাজার যদি আশুরার হাদিস থেকে মিলাদুন্নবীর আমল বুঝেন, ঈদ তো ইবনে হাজার বের করেননি, ইমাম সুয়ুতি তো ঈদ বের করেননি, মিলাদুন্নবীর আমলও যদি তারা বুঝেন, তো এই আশুরার হাদিস কি সাহাবারা পড়েন নাই, বুঝেন নাই? এ আবু হানিফা, ইমাম বুখারীর হাদিস ইমাম বুখারী বুঝেন নাই? ইবনু হাজার ভালো বুঝেছেন ইমাম বুখারী থেকে বুখারীর হাদিস? কোশ্চিনকালেও না। হাদিসের জ্ঞান, হাদিস বুঝের জ্ঞান ইবনু হাজার রহিমাহুল্লাহর থেকে ইমাম বুখারীর কি কম ছিল? না, কোশ্চিনকালেও না। তাহলে 700 বছর পর কোনো হাদিস থেকে ইবনু হাজার রহিমাহুল্লাহ যদি এমন কিছু বুঝেন যেটা সাহাবীদের কেউ বুঝে নাই, তাবিঈদের কেউ বুঝে নাই, 300 শতাব্দীর ভিতরে কেউ বুঝে নাই, কোনো মুজতাহিদ ফকিহগণ বুঝেন নাই, তাহলে বুঝতে হবে যে ইবনু হাজার রহিমাহুল্লাহ যেটা বুঝেছেন এই বুঝটা সঠিক নয়। ইবনু হাজার এখানে বুঝতে ভুল করেছেন। সকল সাহাবীগণ যেটা বুঝেছেন এটাই সঠিক। এখন আশুরার হাদিস থেকে সাহাবীগণ ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী উদযাপন না করা বুঝেছেন, তাবিঈগণও না করা বুঝেছেন, ইমাম বুখারীও আশুরার হাদিস থেকে ঈদে মিলাদুন্নবী পালন না করা বুঝেছেন। এখন ইবনু হাজার রহিমাহুল্লাহ যদি বুঝেন যে এই হাদিস বলে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে ইবনু হাজার ভুল করেছেন। এখন আপনি বলবেন যে ইবনু হাজার থেকে আপনি কি বেশি বুঝেন, ইবনে হাজার কি বুঝে নাই? হ্যাঁ, উনি হাফিজুল হাদিস ছিলেন। তো ইবনু হাজার বুঝছেন, কোনো সন্দেহ নাই উনি অনেক বড় ব্যক্তি, কিন্তু সাহাবী কি বুঝে নাই? একজন সাহাবীর মাথাও কি ইবনু হাজারের এই বুঝটা ধরে নাই? ইমাম বুখারী কি বুঝেন নাই? যে সাহাবীরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আশুরার ঘটনার দিন তার সাথে ছিল, আল্লাহ রাসূল বলেছেন যে ঠিক আছে তাহলে তোমরাও আশুরার দিন রোজা রাখো, যাদেরকে সরাসরি আদেশ করলেন তারা ওই হাদিস থেকে বুঝলো না, ইবনু হাজার 700 বছর পর এসে বুঝলেন। তো ইবনু হাজারের বুঝকে সঠিক বলে 300 শতাব্দীর সকল মুস্তাহিদ সাহাবীদের বুঝকে আপনি ভুল বলবেন, এটা আদব? না সবার বুঝকে ঠিক রেখে আপনি একজন ব্যক্তির বুঝকে ভুল বলবেন, কোনটা আদব? তো এই জন্য এত কথার দিকে না যে 700 হিজরির পরে কে কি বলেছেন
এদিকে না যে আমরা 300 শতাব্দীর ভিতরে দেখি যে ঈদে মিলাদুন্নবীর কোনো দলিল ওনারা দিতে পারেন কিনা।